What's up, guys? What's up, guys? And welcome back to another vlog. And guys, এর আজকে আমি যাচ্ছি সাঁতার কাটতে। একটা সুইমিং ক্লাব আছে, সুইমিং ক্লাব অ্যাসোসিয়েশন বলে ওর নামটা আছে, পাশেই আছে, বেশি দূর না ওটা, আমার বাড়ির কাছে আছে। যেখানে আমার জিমটা আছে সেখানেই ওর পাশেই হচ্ছে সুইমিং পুলটা। তো জিমটা তো আমি আপনাদেরকে অলরেডি একটা অন্য ব্লগে দেখিয়ে দিয়েছি। আজকে সাঁতার মানে সুইমিং পুলটা দেখাবো, আর সাঁতার কেটেও দেখাবো যে আমি কত ভালো সাঁতার কাটতে পারি। সো ইয়া, খুব মজা আসতে চলেছে। গাইজ, এই সুইমিংয়ের জন্য যেসব ইকুইপমেন্টসগুলো দরকার আছে, মানে একটা সুইমিং ট্রাউজার্স, মানে একটা শর্টস টাইপ অফ, এটা স্প্যান্ডেক্স ম্যাটেরিয়ালের। আর আমার সুইমিং গ্লাসেস, এটা আমি ডিক্যাথলন থেকে কিনেছি, যেটা খুবই ভালো ম্যাটেরিয়ালের। মানে এটা বেশি দামও নেয়নি, বাট এটা খুবই ভালো। আমার খুব ভালো লাগে এই গ্লাসেসটা, মানে সুইমিং গ্লাসেসটা। জলের মধ্যে বেশ ভালো ভিজিবিলিটি দেয়, তাই জন্য এটা নিয়েছি আমি। আর এটা হচ্ছে এই ব্যাগটা, যেখানে আমি ওখানে নিয়ে যাব। এটা আমি গিফটে পেয়েছিলাম। আমি অনেক জিনিস গিফটে পাই, আর তাই আমি সেগুলোকে ব্যবহার করি খুব ভালো করে। তো এখানে চলো এগুলোকে এর মধ্যে পুড়ে দিই সাঁতারের জন্যে, আর রেডি হয়ে যাই। গাইজের এখন আমি বানাতে চলেছি আমার জন্য কফি। অ্যান্ড গাইজের কফি বানানোর জন্য যেসব ইনগ্রিডিয়েন্টস আমার দরকার আছে সেসব আমার কাছে আছে: চিনি, কফি অবভিয়াসলি, অ্যান্ড দুধ, আর আমার কাপ। ইয়েস, আমার শিনচান কাপ। কে কে ছোটোবেলায় শিনচান দেখতো? চলো, আমি তো দেখতাম। সো ইয়া, ফার্স্টলি আমি এর মধ্যে দুধটা রেডি দিয়ে, তারপর যাবে চিনি, and finally coffee. এবার এটা ভালো মিক্স করতে হবে এটাকে, আর তারপর আমি এটাকে ঢেলে দেবো মাইক্রোওভেনের মধ্যে ফর 2 মিনিটস। 1 মিনিটও চলবে। চলো গাইজ, এটাকে মাইক্রোওভেনের মধ্যে ঢেলে দিই। অলরাইট গাইজ, আমি এটাকে সেট হতে দিয়েছি। এক্স্যাক্টলি 1 মিনিট পর এটা আমার কফিটা একদম বানিয়ে রেডি করে দিয়ে দেবে আমাকে, আর তারপর আমি এটাকে এনজয় করব। গাইজ, কিছুদিন আগে অ্যামাজন থেকে আমি অর্ডার করেছিলাম আমার জন্য একটা কম্পিউটার সায়েন্সের বুক। অবভিয়াসলি জানেন আপনারা, আমার যে স্ট্রিমটা আছে সেটার মধ্যে কম্পিউটার সায়েন্স আছে, মানে কম্পিউটার আছে। তো তার জন্য আমি এইটা আনিয়েছিলাম। এটা হচ্ছে একটা বই যেটা আমার লাগবে। এটা ক্লাস 11-এর বই অ্যাকচুয়ালি। অবভিয়াসলি আমি 11-এ পড়ি, তাই জন্য আমার 11-এর বই লাগবে না। তাই জন্য আজকে আমি এটা আনবক্সিং করবো আর আপনাদেরকে দেখাবো যে এটা কেমন, আর একটু রিভিউও দেবো আমি। সো লেটস চেক এটা কেমন হয়। ফার্স্ট অফ অল আমি এটাকে ওপেন করে দিই। তো গাইজ, এটা হচ্ছে একটা দুটো বইয়ের একটা প্যাকেজ টাইপ অফ মতন। এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল বুক ফর ক্লাস 10। দিস ইজ কম্পিউটার সায়েন্স উইথ পাইথন অ্যান্ড পাবলিশার হচ্ছে সুমিতা অরোরা, ধনপত রাও অ্যান্ড কোম্পানি। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল বইটা যেখান থেকে আমি পড়বো। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল টেক্সট বুকটা, অ্যান্ড এটা হচ্ছে অ্যাকচুয়াল টেক্সট বুকটা যেখান থেকে আমাদের সিলেবাসটা আসবে। সো আমি একবার সিলেবাসটা মিলিয়ে দেখে নিচ্ছি যে আমাদের সব এখানে পারফেক্টলি আছে কি না একবার। ভার্জন, আর এইটা হচ্ছে একদম 2025-এর লেটেস্ট ভার্জনটা, যেটা আমি অর্ডার করেছিলাম অনলাইনে। কারণ কি, যে পুরোনো নতুন এডিশনটা মানে অবভিয়াসলি আমাদের কলেজ স্ট্রিটে পাওয়া যায় না, সো আমাকে এখান থেকে ওটাকে আনাতে হয়েছিল। সো ইয়া, দ্যাটস ইট। অলরাইট গাইস, এখন আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আমি এই বটলটাকে কতবার ম্যাক্স টু ম্যাক্স, মানে কতবার কন্টিনিউয়াসলি এটাকে আমি বটল ফ্লিপ করতে পারি। দেখি কতবার ম্যাক্স যায় এটা আমার। আই থিঙ্ক প্রবাবলি 4-5 বার তো আমি কন্টিনিউয়াসলি এটাকে বটল ফ্লিপ করেই দেবো। ওকে, এটা দাঁড়িয়ে গেছে এবারে। হবে না यार। ওকে, দাঁড়িয়ে গেছে। এক সেকেন্ড, এটা
দেখা কেন হয়ে আছে? এখানে একটা ডেন্ট মতো লেগে গেছে এখানটাতে, তাই জন্য এটা এখানে হচ্ছে না ঠিক। এবার এটা স্ট্রেট দাঁড়িয়ে আছে। চলো এবার এটাকে আবার ট্রাই করা যাক, যতবার আমি এটাকে কন্টিনিউয়াসলি করতে পারি কিনা। হয়েছে একবার। আহ, এক। আরে আর এটা খুবই ডিস্টার্বিং আছে। এক, দুই, তিন। ওকে 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 অলরেডি ফাইনালি আমার এটা তিনবার তো ম্যাক্স টু ম্যাক্স হয়ে গেছে। এবারে দেখি এবারে কি হয়। আই ডোন্ট থিঙ্ক যে আমি তিনবারের চেয়ে বেশি এটাকে করতে পারবো। ওকে, এক, দুই, তিন। আহ! আবার ট্রাই করা যাক। এক, দুই, তিন। ওকে ওকে, ও মাই গড, ওকে 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 ওকে। আমি আমার রেকর্ড ব্রেক করে দিয়েছি, আমি আমার রেকর্ড ব্রেক করে দিয়েছি। চারবার হয়ে গেছে, পাঁচবার হয়ে গেছে, ছবার হয়ে গেছে। গাইজ গাইজ গাইজ, এটা ছবার হয়ে গেছে। এখানে এটা ছবার হয়ে গেছে, বিলিভ মি অর নট। এটা জাস্ট ক্যামেরার মধ্যে হয়নি, বাট এটা হয়ে গেছে। সিরিয়াসলি বিলিভ মি দ্যাট, ছবার হয়ে গেছে। ও মাই গড। আর ছবারই হয়েছে। অলরাইট গাইজ, আই ডোন্ট থিঙ্ক সো এটা আরও বেশি হতে পারে। ছবার আমি করে দিয়েছি। আই ডোন্ট ইভেন থিঙ্ক যে আমি ছবার করতে পারবো। এটা আমি তো ভেবেছিলাম চার, ম্যাক্স টু ম্যাক্স তিন চারবার। এটা ছবার করে দিয়েছি আমি। দ্যাটস ওয়েল অ্যান্ড গুড। চ্যালেঞ্জটা খুব ভালো ছিল না? আর যদি সেই চ্যালেঞ্জটা ভালো লেগে থাকে, আর আপনাদের যদি এই চ্যালেঞ্জটা ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটাতে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। অলরাইট গাইজ, ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে। আমি আমার ওই জিমের জামাটাই পরে নিয়েছি, বিকজ ওইটাই আমার একমাত্র স্প্যান্ডেক্স মেটেরিয়ালের একটা জামা আছে, এটা আমি সুইমিংয়ের জন্য ব্যবহার করি আর জিমের জন্য ব্যবহার করি। তো চলো এবার যাই আমরা সুইমিং পুল, সেখানে গিয়ে আবার ডিরেক্ট দেখা করবো আপনাদের সাথে। আমি শাওয়ার নিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি, আমার পেছনে হচ্ছে পুলটা, আর এটা হচ্ছে আমার সুইমিং ক্লাসেস। চলো আর পুলের মধ্যে নাবি, এবার এন্ট্রি মারি। রাইট গাইজ, আমার সুইমিং ডান। একটু তুলতে পেরেছি, যা একটু চুরি করে যা পেরেছি তুলেছি, তার চেয়ে বেশি আর বেশি তুলতে পারিনি, মানে আর কি আমি বলতে চাইছি। আর ব্যাস, ক্লাবটা তো আমি আপনাদেরকে দেখাতেই পারি। এইটা হচ্ছে ওই ক্লাবটা, এটা হচ্ছে বয়েজের মানে ছেলেদের চেঞ্জিং রুম। ওইদিকে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেয়েদের চেঞ্জিং রুম। আর এটা হচ্ছে মানে এই জায়গাটা, এটা হচ্ছে লবি টাইপ, মানে যেখানে লোকেরা এসে বসে। আর এখানে একটা ছোটো একটা গ্রাউন্ড মতন করে রেখেছে এই জায়গাটাতে। অ্যান্ড ওই দিকে হচ্ছে পুলটা, যেটা আমি আপনাদেরকে একটু দেখিয়েছি হবে। যা দেখাতে পেরেছি, তার চেয়ে বেশি পারিনি। সো ইয়া, এবারে চলবো বাড়ি। চলো বাড়ি চলো।